হ্যালো, এই শোন, আমার না একদম যাওয়ার ইচ্ছে ছিল না ওই ভুতুরে বাড়িতে। এই রাখ ভিতর ডিম কোথাকার। এই বেশি বকিস না তো, খুব সাহস দেখাচ্ছিস না। দেখা যাবে দেখা যাবে, রাখ রাখ। কাকে বললে এরকম ভিতর ডিম? ও শ্রীকে। কেন শুধু শুধু ওই বেচারিকে ভয় দেখাচ্ছ বলো তো? জানো তো ও একটু ভীতু। আরে কোথায় ভয় দেখাচ্ছি, আমি তো এমনিই বললাম। যাক, সব গোছানো কমপ্লিট? একদম স্যার, কাল মর্নিংয়ে আমাদের বাড়ির গেটে গাড়ি এসে থামলে হবে। তোমরা পিকনিক করার মতো জায়গা পেলে না, ওই ভূতের বাড়িটাই করবে? তুমি কখনো ভূত দেখেছো? না দেখলেও তবুও দেখো, কথা শুনলেই তো গাটা কেমন ছমছম করে, তাই না? তাই বলছি তুমি যাও, আমি বরং বাপের বাড়িতে কদিন বেরিয়ে আসি। দেখো, বড্ড নাটক করছো, এত নাটক কিন্তু ভালো লাগছে না। আচ্ছা, তোমাকে কে বলেছে ওটা ভুতুরে বাড়ি? কেন, ওই বাড়ির কেয়ারটেকার রাজার বউ স্বপ্নাকে বলেছে। স্বপ্না আমাকে মানে তোমাকে বলেছে, তাই তো? আলবাত বলেছে। বুঝেছি, কাল দেখা হোক কেয়ারটেকারের সাথে, তারপর ওর একদিন কি আমার একদিন। এইভাবে মহিলাদেরকে ভয় দেখায়? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাব। আর তুমি বেশি রাগ করো না, আর ওই কেয়ারটেকারকে কিছু বলো না, কেমন? সেটি আমি বুঝবো, তুমি এখন ঘুমাও। মাম্মি দেখো, আমার আর বোনের হন্টেড হাউস খুব ভালো লাগে, তুমি শুধু ভয় পাচ্ছ। ধ্যাৎ, কিসের ভয়? এ দাদা, ওখানে গেলে আমরা ভূত দেখতে পাবো তো? হয়তো পাবো, বাট শিওর নয়। যাক বাবা, এ তো দেখছি যাই ব্যাপার তাই। কিরে, তোরা এখনো শুসনি? শুয়ে পড়, সকাল সকাল বেরোতে হবে। বেশ হয়েছে, দাও না দাও, পিঠের মধ্যে কটা উত্তম মাধ্যম। এনে তোর বালিশ নে, বালিশ নে, শুয়ে পড়। আয় এদিকে আয়, শুয়ে পড়, শুয়ে পড়। তোদের কাজগুলো যদি আমাকে করতে হয় তাহলে তোদের রেখে লাভ কি? আজ কলকাতা থেকে বাবুরা এলে বলবো লোক রেখে দিতে। এই ভুতুড়ে বাড়ির কাজ আমার দ্বারা আর হবে না। এই কথাগুলো আমাকে না শুনিয়ে ওই তোমার হবু পীড়িতের বউ মিমিকা গিয়ে শোনাও, আমাকে কেন শোনাচ্ছ? এই একদম বাজে বকবি না, মিমির সাথে আমাকে একদম জড়াবি না। আমি কি মিমির হাত ধরে সবসময় ঘুরে বেড়াচ্ছি? আহা, লুকিয়ে চুরিয়ে দেখা হচ্ছে, স্নো পাউডার সব কিনে দেওয়া হচ্ছে, আর আমি বলতে গেলেই দোষ। এই তুই নিজে দেখেছিস আমি ওকে স্নো পাউডার সব কিনে দিয়েছি? দেখার কি আছে, মিমি নিজে আমাকে সব বলেছে, তাই বলছি আমাকে রাগানোর চেষ্টা করো না, ভালো হবে না কিন্তু, এই বলে দিলাম। মেয়ে মানুষের ধরনটাই এমন, শুধু হিংসা হিংসা আর হিংসা। আরে কিরে, তোরা এত লাফাচ্ছিস কেন? হ্যাঁ, কোথাও বেরিয়ে শান্তি নেই? আর একবার যদি লাফাতে দেখি না, এখানে রেখে দিয়ে চলে যাব। বাবা, তুমি রাগ করছো কেন বলো তো? আমরা কত দিন পর ঘুরতে এসেছি, একটু মজা করব না? আরে ওদেরকে এরকম বকছো কেন? ওরা তো বাচ্চা, ওরা যদি মজা না করে তাহলে কে করবে? ঠিক বলেছো রাজাদা, তাহলে আপনিই বলুন এর বিচার কি হবে? সারাদিন শুধু হাসতে পারবে না, খেলতে পারবে না, কথা বললে দোষ, তাহলে ওরা কি করবে? কি আর করবে? সারাদিন ধরে লাফাবে। লাফা লাফা, তোলো তোলো, আশকারা দিয়ে মাথায় তোলো, তারপর যখন আনকন্ট্রোল হয়ে যাবে তখন বুঝবে। এক কাজ করো বিশুদা, ওদেরকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, এক গ্রামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। এই তুমি মাঝখান দিয়ে ফোড়ন কেটো না। স্বপ্না চুপ কর, জানিস তো এই সমাজে, তাহলে ওরা কি করবে? বেশ, এবার পা চালাও, না হলে আর পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি পাটা চালাও। আচ্ছা ড্যাডি, ভূত দেখতে কেমন হয় তুমি কি জানো? আমি তো কোনোদিনও ভূত দেখিনি, তাই বলতে পারবো না, তবে তোমাদের মা দেখেছে। একেবারে জ্যান্ত ভূত। মাম্মি শিওর দেখেছো? জেম্মা সত্যি? ইয়েস, সত্যি না তো কি মিথ্যে? মাম্মি কেমন হয় গো ভূত? আরে পুরো মানুষের মতো, যেমন তোমাদের ড্যাডি, ঠিক ওরকম। ড্যাডির মতন ভূত? জেম্মা, তা ভূত কি কথা বলতে পারে? হ্যাঁ, কেন পারবে না? এই যে তোমাদের যেমন কথা বলে, ওই ভূতটিও তেমন আমার সাথে কথা বলছিল। সে কি মাম্মি, ভূতের সাথে কথা বলতে তোমার ভয় লাগছিল না? হ্যাঁ, প্রথম প্রথম ভয় করছিল, তারপর ঠিক হয়ে গেছে। আচ্ছা মাম্মি, ভূতেরা জামা প্যান্ট পরে? হ্যাঁ পরে, এই যে তোমাদের ড্যাডি যেমন শার্ট প্যান্ট পরে আছে, ঠিক ভূতেরাও শার্ট প্যান্ট পরে। জয়ের মতো ভূতেরাও ড্রেস পরে? হ্যাঁ পরে,
খাওয়া দাওয়া করে, হাসাহাসি করে, গল্প করে, আরো কত কি করে। কি গো, মিঠুর এত বড় সাহস হয় কি করে যে তুমি আমাকে স্নো পাউডার যা দেবে আর ওকে তোমাকে কৈফিয়ত দিতে হবে? ছাড় ছাড়, আসলে ও তোকে আজকাল সহ্য করতে পারছে না। তুমি নিজের মুখে ওকে কেন শোনাচ্ছ না যে আমাদের কি এই যে আমাদের সম্পর্কটা এত গভীর হয়ে গেছে? এ মা, ছি ছি, এসব কথা এখন রাখো। বাবুরা সব এসে পড়লো বলে তুমি এখন যাও তো, যাও। কখন থেকে আর একটু একটু করে যাচ্ছ? পথ মনে হয় আর ফুরোই না। 3 ঘন্টা একটানা গাড়িতে। কেন যে এই ধ্যাদের গোবিন্দপুরে আসতে গেলাম ভগবান জানেন। জেম্মা, আমি কিন্তু ভূত না দেখে যাবই না। তুই চুপ করলি, এবার কিন্তু আরো বকুনি খাবি। মাম্মি কুল ডাউন প্লিজ। মাম্মি তুমি শুধু বাড়ির কাছেই বেড়াতে যাবে কেন? এই যে আমরা গাড়ি করে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে, কত গাছপালা, তোমার দেখতে ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। মাম্মি, তোমার জন্য না বেরোনোর আনন্দই মাটি, তোর ভাল লাগে না। কল্যাণী, আমি এই নাক মুলছি, এই কান মুলছি, আর কোনোদিন আমি তোমাকে সঙ্গে নেব না। কেন, কলকাতার আশেপাশে কি পিকনিক করার কোনো লোকেশন ছিল না? আরে বাবা, ফ্রেন্ডসরা বললো তাই তো এলাম। তাছাড়া ছোট কাকা মারা যাওয়ার পর আর তো ওই বাড়িতে যাওয়াই হয়নি। বেশ বেশ, তোমার যা খুশি তুমি তাই করো। এই, তুমি নিজেকে কি ভাবিস বলতো? আমি আমাকে যাই ভাবি না কেন, তাতে তোর কি? তুই কি আমাকে খাওয়াস না পড়াস? দেখ মিঠু, আমার সাথে একদম লাগতে আসবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবি তুই? আমি যা করেছি বেশ করেছি, আরো করব। তাতে তুই যদি কিছু করে নিতে পারিস করে নিস, যা। ঠিক আছে, আবার তুই আমার হবু বরকে আমার নামে কিছু বলে দেখ, তারপরে দেখ তোর একদিন কি আমার একদিন। যা যা, তোর মতো কত মেয়ে দেখলাম, এখন বাকি আছিস একমাত্র তুই। ফালতু মেয়ে কোথাকার। ধ্যাৎ। সেই দিনকার ছোকরি আমাকে বলে কিনা দেখে নেবে, কত বড় সাহস। তুইও বা মিমির পেছনে খামোখা লাগিস কেন বলতো? জানিস তো একটু মাথা গরম পার্টি। তুমি তো হবু বউয়ের সাপোর্টটা দেবেই, তবে হ্যাঁ, ওই মেয়েকে বিয়ে করলে না একদিন তুমি সব হারাবে, এই বলে দিলাম। এই শোন শোন শোন, দাঁড়া। আরে এই চুপ কর, বাবুরা সব এসে পড়লো বলে। ওরা যদি এসে দেখে তোরা কাজের লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছিস, তাহলে কি হবে বলতো? কাল বাবুরা এখানে পিকনিক করবে আর তোরা কিনা ঝগড়াই করে মরছিস। ঝগড়া কি আর সাথে করছি? অনেক জ্বালাতে করছি। এই তো। এটা কি হন্টেড হাউস? ইয়েস, এটাই হন্টেড হাউস। ওয়াও, ভেরি বিউটিফুল। আপনারা আসুন বাবুরা, পথে আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, অসুবিধার কিছু হয়নি, কিন্তু তোমাদের আসল বাবু কোথায়? ওই এসে পড়লো বলে। আপনারা আসুন আসুন, আপনারা আসুন আসুন। চলো চলো। তুমি সবসময় ভুলভাল কথা বলে মাথাটা গরম করে দাও। এদিকে গাড়ির তেল শেষ হয়ে গেছে, সেদিকে খেয়াল আছে? এখানে কোথায় যে তেল ভরাবো তা বুঝতে পারছি না। পায়ে হেঁটে গেলে কত সময় লাগতে পারে? তা তোমার কি মাথা খারাপ? রাত 10টা বেজে যাবে, তারপরে আবার বাচ্চারা রয়েছে। তাহলে কি তোমার ফ্রেন্ডসদের ফোন করবে? ওদেরকে বলে কি হবে, ওরা তো অনেক আগেই পৌঁছে গেছে। তাহলে ফর্দ অনুযায়ী সব বাজার করতে হবে, মনে থাকবে তো? থাকবে। মনে থাকলেই মঙ্গল। আচ্ছা, বাবুরা কলকাতা থেকে কজন আসছেন? ওই কত হবে, 10-12 জন হবে। আরে কি 10-12 জন, আরো বেশি হবে, মোটামুটি 20-25 জন তো হবেই। সে কি, তা এত মানুষের রান্না আমরা দুটি মেয়ে করবো কি করে? ওরে ব্যাপারে, আমরা পারবো না। বেশ তো, ন্যাড়ার মাকে হেল্পার হিসেবে নিয়ে নে। কোন ন্যাড়া? ওই না, আরে হ্যাঁ। না না, ওর ভাও বেশি। তারপর কাজে এসে সারাটা দিন শরীর খারাপে নাটক করে শুয়ে থাকে, ওকে নেওয়া যাবে না। ও বাবা, তাহলে ওকে দিয়ে আর কি কাজ হবে? তবে তুমি যদি বলো ওই ভোলাকে নিয়ে আসি। ওই ভোলাটা? ও তো কানেই শোনে না। বলি রাম, শোনে শ্যাম, বললে বেলপুর, শোনে ব্যারাকপুর। ও মোটেও কালা না, ও বড়জোর একটু। তবে তুই যা বাড়িয়ে বললি না, ও মোটেও ওরকমটা নয়। হ্যাঁ,
পিরিতির লোক তো। কি কি বললে? না না, আমি বললাম ভোলা খুব ভালো ছেলে, ও হলে তো ভালোই হয়। আমি যাব আর আসবো, ভোলাকে নিয়ে এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তুই ভোলাকে নিয়ে ঘন্টা দুয়েকের মধ্যে ঢোক, যা। আমি তাহলে যাই? হ্যাঁ যাও। অনেক কষ্ট করে গাড়ির তেলটা জোগাড় করেছি, এই তো আর আধ ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ ছাড়ছি। যাক, বিপুলদের প্রবলেমটা তাহলে সলভ হলো, না হলে যে কি হতো ভগবানই জানে। ও বিশুদারা ফোন করেছিল? হ্যাঁ, তবে আমি ওদের বারণ করে দিয়েছি। মাম্মি, ওখানে বাবলু রাতুল এসেছে। ওদের মম ড্যাড আসবে আর ওরা আসবে না? ওরা এলে যা মজা হবে না? ভারী মজা হবে। ঠিক আছে, তাহলে সবাই গাড়িতে ওঠো। চলো। দিদি, তুমি কিন্তু সবসময় আমার সাথে থেকো। দেখো, এত বড় বাড়ি, তার উপর চারিদিক শুধু জঙ্গল। ওরে বাবা, এখানে তো আমি 1 সেকেন্ডও একা থাকতে পারবো না। কি হলো? আসার আগের দিন তো খুব বড় বড় কথা, হ্যাঁ? এখন কোথায় গেল? আমি ভিতুর ডিম, তারপর আরও কত কি। এখন তো দেখছি তুই আমার থেকে বেশি ভীতু। বুঝেছি, সিনিয়র তো, তাই জুনিয়রকে একটু বেশিই চাটছো। এখানে চাটাচাটির কি আছে? আমি তো তোকে এমনি বললাম। কি হলো বলো তো? বিপুলরা তো এখন এসে পৌঁছালো না। বিপুলদের এখনো কোনো দেখা সাক্ষাৎ নেই। রাজা, তুই একটা কাজ কর না, তুই ওই মেন গেটটা দিয়ে বেরিয়ে একটু বড় রাস্তার দিকে যা, গিয়ে দেখ যদি ওদের দেখা যায়, কোনো খবর পাস। এত বড় ভুতুড়ে জঙ্গলে আমি পারবো না। তাহলে আর কি, আমিই যাই, গিয়ে দেখি। মানে তাহলে কি আমি এই এত বড় ভুতুড়ে বাড়িতে এই দুটো মহিলা নিয়ে, তার উপর দুটো বাচ্চা নিয়ে আমি একা একা থাকতে পারবো না। তার উপর আবার শুনলাম 2 মাস আগে বিপুলের কাকা গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই বাড়িতে? হ্যাঁ। তবে দাঁড়া, আমি বরং একটা ফোন করে দেখি ওদের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। কি হলো? সারাদিন রাত কি তুমি হিসাবপত্র খাতা নিয়েই পড়ে থাকবে? না তোমার হবু বউ ওই কলকাতার ম্যাডামদের অপমান করেছে তার কীর্তিটাও শুনবে? কেন, মিমি আবার কি করলো? কি করেনি, ম্যাডামদের কথাতে শুধু ফিকফিক করে হাসছে। তাই এতে অপমানের কি হলো? এটা অপমান নয়। কলকাতার বাবুরা সব মূর্খ আর বোকা নয়, ঠিক আছে? বাবুরা আসুক, তারপরে দেখো তোমাদের কি হয়। আমি গেলাম। এই মেয়েগুলো নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ধ্যাত। আরে বিশুদা, তুমি এখানে? আমি এখানে মানে? আমি তো এখানেই ছিলাম। তুই কোথায় গেছিলি বলতো? দেখছিস এখানে ফোনে কোনো নেটওয়ার্ক নেই, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক নেই তা তো আমি জানি। তা জেনে শুনে আমাদেরকে না বলে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, তুমি জানো তোমাকে খুঁজে খুঁজে ফেড আপ হয়ে আমরা কি অবস্থায়। একদম ননসেন্সের মতো না কথাবার্তা বলবে না। তোমরা জানো না আমি কোথায় গিয়েছিলাম? ন্যাকামি করছো নাকি? বড্ড ফালতু বকছো। আচ্ছা ঠিক আছে, বউকে গালিগালাজ করা বন্ধ কর। তুই আমার সঙ্গে কথা বল। সত্যি করে বলতো তুই কোথায় গেছিলি? এই বিশুদা, তুমি ভুলে গেলে সব? তুমি আর আমি তো এই একটু আগে বিপুলের জন্য ওয়েট করছিলাম, সব ভুলে গেলে? আমি আর তুই? বিপুল? আমি আমাদের ঘরে ছিলাম, বিশ্বাস না হলে উশ্রীকে জিজ্ঞেস কর। স্বপ্না আমাদের ডাকলো, আমি আর উশ্রী এখানে এলাম। উশ্রী বলো। হ্যাঁ, বিশু তো ঘরেই ছিল রাজাদা। তোর মাথাটা না গেছে। মানে তুমি বলতে চাইছো যে তুমি আমার সাথে ছিলে না? আলবাত নয়। হ্যাঁ ছাড়ছি। যাক, বিপুলদের প্রবলেমটা তাহলে সলভ হলো, না হলে যে কি হতো ভগবানই জানে। এই দাদা, ভিতরে চলো, এখানে বড্ড মশা। মশা? মশাটা হলো বিধেয়, আসলটা হচ্ছে ভূতের ভয়, মানে উদ্দেশ্য। মানে এই বিধেয় মানেটা কি? মানে হচ্ছে তুই ভূতের ভয় পেয়েছিস, এটা হচ্ছে উদ্দেশ্য, আর সেটাকে অবলম্বন করে ঘরে যেতে হবে। এটার জন্য দোহাই হচ্ছে মশা, মানে বিধেয়। আর এই মশার কামড়টা এটা কোন ইয়ে? এটি ওটি সেটি, এগুলো হচ্ছে ভয়ে আর্ত, মানে ভয়ার্ত, ভূতের ভয় পেয়েছিস, সেই জন্যই ওটাকে খাড়া করা। মাঝে মাঝে আমি ভাবি তুমি লেখো না কেন গো? লিখলে তো চাকরির থেকে ভালোই কামাতাম, আলবাত বেশি কামাতাম। না, এখানে বড্ড বেশি মশা সত্যি তো। ওরা যখন আসবে তখন আসবে, আপাতত দিকটা চ। কি গো,
কেউ বেরোলো না তো এখনো। সেই তো মনে হচ্ছে সবাই ভিতরে আছে। চলো আমরাই এগিয়ে যাই। বিপুল, এ কি বিশু তুমি? বাকিরা কোথায়? তাছাড়া কেয়ারটেকার নিশি, সেই বা কোথায়? সবাই আছে সবার মতন। বাকিরা সব এত ব্যস্ত, ভাগ্যিস তুমি এলে। সবাই সবার মতন ব্যস্ত থাকতে পারে, তা বলে তো আমি থাকতে পারি না। সত্যি বিশু, তোমার জবাব নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এসো ভেতরে এসো। জেম্মা, নিশি নিশির ঘরে আছে, বাকিরা সবাই ওপরে, গেলেই দেখা পেয়ে যাবে। চলো 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 ওদিকে। শোনো, তোমরা গতকাল রাতে যে তোমরা অমৃত সেবন করনি, তার কি গ্যারেন্টি আছে? হোয়াট ডু ইউ মিন? মানে আমি বলতে চাইছি, আমরা গতকাল রাতে গুড় জল পান করেছি কিনা সেটাই জানতে চাইছো, তাই তো? এই তো স্বপ্নার তৃতীয় নয়ন খুলেছে। আমার তৃতীয় নয়ন জন্ম থেকেই খোলা। তোমরা থামবে? তোমরা যে যাই বলো, আমার এই জায়গাটা মোটেই ভালো লাগছে না। স্যার, দেশি মোরগ 3টি পাওয়া গেছে। বাহ, খুব ভালো। ওগুলোকে কেটে পরিষ্কার করে কড়ায় চাপিয়ে দাও। যাও। ওকে স্যার। আমার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগছে। আমি কালকে সারাটা দিন ঘরে ছিলাম, উপর থেকে একবারও নামিনি। বিপুল, এ কি বিশু তুমি? বাকিরা কোথায়? তাছাড়া কেয়ারটেকার নিশি, সেই বা কোথায়? সবাই আছে। বাকিরা সব এত ব্যস্ত, ভাগ্যিস তুমি এলে। অথচ বিপুল আর কল্যাণী বলছে যে আমি ওদেরকে গেটে আনতে গেছিলাম। এ কি তুমি আবার মিথ্যে বলছো নাকি ইয়ার্কি মারছো? বিপুল, আমি মিথ্যে বলি না, আমার মিথ্যে বলার প্রয়োজন পড়ে না। তাহলে ভূতে এসে কি আমাদেরকে দরজা থেকে নিয়ে গেল? এই শোনো, আমার না ঠিক ভালো লাগছে না এই জায়গাটা। আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পিকনিক গুটিয়ে তাড়াতাড়ি চলো। এইসব জঙ্গলি জায়গা আমার ঠিক পছন্দ হচ্ছে না। এই শোনো, তুমি আমার জন্মভূমিকে জঙ্গলি বলতে পারো না। তো একটা জঙ্গলিকে জঙ্গলি বলবো না তো আর কি বলবো? তোমার শিয়ালদা মৌলালিতে জন্ম না? হ্যাঁ। আমি যদি এখন বলি মৌলালি শিয়ালদা একটা খারাপ জায়গা, তাহলে তোমার কেমন লাগবে? মৌলালিকে খারাপ জায়গা বললেও না আমার কিছু যায় আসে না। শাট আপ, জাস্ট শাট আপ। চলো সবাই, সবজি কাটতে হবে। চলো, হাত লাগাতে হবে সবাইকে। চলো। এই যা। ধ্যাৎ, একটাও হচ্ছে না রে। এই দাদা, কলকাতা গিয়ে আমরা প্র্যাকটিস করব, কি বলিস? তুই ঠিক বলেছিস, কিন্তু কলকাতায় এইরকম গাছ, পুকুর, জঙ্গল তো নেই, তাহলে প্র্যাকটিস করব কিভাবে? এ দাদা, তুই খুব মাথা মোটা। জঙ্গল পুকুর নেই তো কি হয়েছে? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, আগে তো এটা কখনো ভাবিনি। এই দেখো, তোমরা সব এখানে, আর সবাই বাড়িতে খোঁজাখুঁজি করছে তোমাদের। খাবার খেতে ডাকছে তোমাদের। চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। চলো। তুমি ঠিকই বলেছ, এটিই সুযোগ। এই সুযোগে জমির দলিলগুলো নিশিকে বলে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি কিন্তু অন্য কথাও ভাবছি। আবার কি কথা? ধরো নিশি যদি বলে সমস্ত দলিলপত্র
বর্দার কাছে রয়েছে, তখন? আরে ওকে প্রেশার দিতে হবে, তবে তো পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি ঠিকই বলেছ। তবে কি জানো, কি? এই সম্পত্তির জন্যে আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। ও মাই গড, এই ভূতের বাড়িতে আবার এক রাত? তাহলে থাক, কোটি টাকার সম্পত্তি, কলকাতায় ফিরে চলো। না না, আমি রাজি। তবে হ্যাঁ, যা করার কিন্তু আজ রাতেই করে ফেলতে হবে। সে তো করতেই হবে। দাঁড়াও, নিশিকে ডাকি। নিশি, এই নিশি। বলুন ছোট সাহেব। শোন, আজ রাতেও কিন্তু আমি এখানে থেকে যাব। আচ্ছা ছোট সাহেব, বাকিরাও কি থাকবে? না না, ওরা চলে যাবে, কেবল আমরাই থেকে যাব। ওকে ছোট সাহেব। এই নীরবতা, এই নির্জনতা সত্যি দুষ্প্রাপ্য বলো? এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে নীরবতা কাকে বলে। কি বলছো? সত্যি আমি অবাক হচ্ছি আর ভাবছি। কি বলো তো? এই যে তোমার মধ্যে কি নেই? কি নেই? সব আছে। যেমন? যেমন সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন আর একটু ধর্ম, রাজনীতি। আবার কি চাই? একটা পূর্ণাঙ্গ মানুষ হতে যা যা লাগে তা তো সবই তোমার মধ্যে আছে। এই সম্পত্তির টোটাল মূল্য তা নয় করে 300 কোটি টাকা। কি বলছো গো? তাই তো বলছি, যে কোনো মূল্যেই এই পুরো সম্পত্তিটা যদি নিজেদের নামে করতে পারি তাহলেই কেল্লা ফতে। আই এগ্রি উইথ ইউ। যে কোনো মূল্যে এই পুরোটা সম্পত্তি আমাদেরই চাই। শুধু আজ রাতটুকু হতে দাও, তারপর দেখো আমি কি করি। বিপুল, তুমি থেকে যাবে মানে? তোমার না আগামীকাল অফিস? আমার তো 2টো ছুটি পাওনা আছে, তাই তোমরা চলে যাও, আমরা আগামীকাল যাব। সেই ভালো, আমাদের কাজ আছে, অফিস আছে, লেখালেখি আছে। তুই বরং থেকে যা, আমরা তাহলে যাই। ড্যাড, এই তো বিপুল আঙ্কেলরাও থেকে যাচ্ছে, চলো না আমরাও থেকে যাই। মম, তুমি ড্যাডকে বোঝাও না, তাহলে ড্যাডকে রাখা যাবে। না না, কাল তোমার বাবার অফিস আছে, চলে যেতে হবে। জেম্মা, আমি ভাবছিলাম এখানে এসে ভূত দেখবো, তার হলোই না। সেটি আর হলো না। আর কি হলো? মনটাই খারাপ হলো, আর কিছু হলো না। বাবলু, দিয়া, বাচ্চারা তোমরা একদম মন খারাপ করবে না। আমাদের যখন আবার ছুটি হবে, আমরা সময় সুযোগ পাবো, আমরা আবার এই হন্টেড হাউসে আসবো, এসে তারপরে আবার ভূত খুঁজবো, কেমন? আপনারা পেট ও মন ভরে খেয়েছেন তো? আমরা গ্রামের লোকেরা অনেক কিছুতে ভুল করতে পারি, তাহলে আপনারা ক্ষমা করবেন। না না, তোমাদের রান্না খুব ভালো হয়েছে, আর এমন রান্না অনেকদিন পর খেলাম। ঠিক আছে, সাবধানে যেও, আমরা আগামীকাল মর্নিংয়ে ফিরে যাব। বেশ, আমি পৌঁছে ফোন করব, তোরা কিন্তু সাবধানে আসিস। চললাম। হ্যাঁ, টাটা। বাই। টাটা। বাই। কিছু বুঝলি রাজা? কি ব্যাপারে বলো তো? এই বিপুলের ব্যাপারে। না, ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। দেখ, আমরা এলাম এই ভুতুড়ে বাড়িতে, পিকনিক করলাম, একদিন থাকলাম, কিন্তু যাওয়ার সময় আমরা এই কজন চলে যাচ্ছি, ও কিন্তু গেল না, থেকে গেল। বাচ্চারা হয়তো দেখো বায়না ধরেছে, তাই থেকে গেল। চল। চলো। বলেন ছোটবাবু। বলছিলাম, তুই তো দীর্ঘদিন ধরে আমাদের এই সব সম্পত্তির দেখাশোনার দায়িত্বে রয়েছিস, কি তাই তো? হ্যাঁ ছোটবাবু। তাহলে সেদিক থেকে আমার বর্দা ও ছোট কাকা মারা যাওয়ার পর এই সমস্ত সম্পত্তির দলিল সহ উইলপত্র কোথায়? ছোটবাবু, তা তো আপনার ছোট দাদু জানে, নারায়ণ রায়। কি? নারায়ণ রায়? কেন, তুই জানিস না? না মানে? তুই জানিস না মানে? কে জানে? বল শিগগির, নইলে
তোকে এখানে মেরে গুম করে দেব। ছোটবাবু প্লিজ শুনুন, আপনি বিশ্বাস করুন, আমি এ বিষয়ে কিছু জানি না। সব কিছুই ভালোই ভালোই বলে দে। বল, চল আমার সাথে, চল চল ওখানে, চল। বলবি না? চল ওখানে। বল দলিল কোথায়? মারো, বল বল দলিল কোথায়? মারো, তাড়াতাড়ি বল। ভালো করে বল। মারো, বেশি করে মারো। তুই হলি নারায়ণ রায়ের পোষ্যপুত্র, তুই জানবি না তো কে জানবে? বিশ্বাস করুন, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমরা বেঁচে থাকতে তুই হবি সম্পত্তির মালিক, যা কোনোদিনও সম্ভব হবে না। মারো, বল মারো। সম্পত্তির দলিলগুলো কোথায় আছে বল। 300 কোটি টাকার সম্পত্তি ভেবেছো একাই ভোগ করব? তোকে আমি খুন করে ফেলবো। এভাবে বেরোবে না, ওকে এমন মার মারো, ওকে উদুম মার মারো, তবে যদি শিক্ষাটা হয়। ও মা গো, ও বাবা। ও মা গো, কোথায় গেল গো? হ্যাঁ, কোথায় গেল? কোথায় চলে গেল? আমার মনে হয় ছোট কাকার আত্মা ওকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ওগো পালাও, পালাও এখান থেকে, পালাও। চলো চলো চলো, পালাও 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 পালাও।